আছে এই মধুমতি এক্সপ্রেসের কথা আপনাদের। পদ্মা সেতুতে 114 কিলোমিটার বেগে ছুটে চলেছে কিন্তু এই মধু। তো আপনাদেরকে মধুমতি এক্সপ্রেসের ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আঙ্কেল আমি আপনার বড় ফ্যান। গুড। যাত্রাবিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে নকশিকাথা কমিউটার। টপ স্পিড 99। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। রেল যাত্রা আজকে করবই, হোক সেটা আন্তনগর অথবা লোকাল কমিউটারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো ইতিপূর্বে অনেকেই দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট করেছিলাম, বাঁ পায়ের গোড়ালিতে হঠাৎ করেই পেন শুরু হয়েছিল। আসলে বাসায় বসে থেকে শুয়ে বসে সময় কাটছিল না, তাই চলে আসলাম ঢাকা স্টেশনে। কারণ আমার কেন জানি মন বলছে একটা লম্বা ট্যুর দিলে পা ঠিক হয়ে যাবে। যাও ভেবেছিলাম সুন্দরবন এক্সপ্রেস ধরে চলে যাব ফরিদপুরের ভাঙায়, সেখান থেকে লোকাল ধরে রাজবাড়ি দিয়ে কালুখালী জাংশন, সেখান থেকে ভাটিয়াপাড়া লোকাল ধরে ভাটিয়াপাড়া যাওয়ার ইচ্ছে ছিল, তবে সেটা তাৎক্ষণিক। পরে এসে দেখলাম যে সুন্দরবন ছেড়ে দিয়েছে, তাই আর দৌড়ে রিস্ক নেইনি। তড়িঘড়ি করে চলে আসলাম 16 নম্বর প্ল্যাটফর্মে, আর এসেই দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর নকশিকাথা এক্সপ্রেস। অবশ্য এক্সপ্রেস নয়, কমিউটার ট্রেন। কি অবস্থা, ভালো আছো? লাইন ক্লিয়ার, আর অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত নকশিকাথা কমিউটারে উঠা হয়নি, তো চলেন আজকে একটা শর্ট ট্রিপ দেই এই নকশিকাথা কমিউটারে। যতদূর পর্যন্ত যেতে ভালো লাগবে ততদূর পর্যন্তই যাব। এই হলো কমিউটার ট্রেনের ভিতরের অবস্থা। ফ্যান রয়েছে, লাইটিং ব্যবস্থা বেশ ভালো রয়েছে, আর যেহেতু এটা ব্রডগেজ কোচ তাই আসন রয়েছে 3/2 ফরমেশনে। নকশিকাথা কমিউটার ট্রেনে আজকে যাত্রা হবে, আর নকশিকাথা কমিউটার ট্রেনের অ্যাটেন্ডেন্ট এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই পূর্ব থেকেই আমার পরিচিত, মাঝে মধ্যে হয়তো বা ইনবক্সে কথা হয়েছে। আজকে তার কাছ থেকে শুনি তার অনুভূতি কেমন কেমন লাগতেছে আজকে দেখা হয়ে। অনেক ভালো লাগতেছে ভাইয়ের সাথে দেখা করে। রেল যাত্রা তো আপনি অনেক করেন, এই নকশিকাথা কমিউটারে যতদিন সার্ভিস দিচ্ছেন, আসলে এটার অনুভূতি কেমন আপনার? অনুভূতি তো ভালোই আলহামদুলিল্লাহ। এই গাড়িতে আসি 4 বছর ধরে, 4 বছর ধরে আসি, ইনশাল্লাহ ভালোই। তো যাত্রাপথে আমরা আজকে আরও অনেক অ্যাডভেঞ্চার দেখব, গল্প করব এবং আমাদের আনন্দ ভাগাভাগি করব আপনাদের সাথে। ঘড়িতে সময় 11:42, 22 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো নকশিকাথা কমিউটার। আর এই নকশিকাথা কমিউটারে আজকেই পেহেলিবার। তো চলেন আজকে এটার অ্যাডভেঞ্চার কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি ক্ষুদ্র পরিসরে। ইতিপূর্বে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই নকশিকাথা কমিউটারে একটা যাত্রা দিতে। সম্পূর্ণ যাত্রা দিতে না পারলেও আজকে যতটুকু পারি চেষ্টা করব, ইনশাল্লাহ ইন ফিউচারে সম্পূর্ণ রুট কভার করব। আমি ছোট থেকে একটু বাউন্ডেলে টাইপের, এই ব্যথা ট্যাথা এগুলো আসলে তেমন একটা তোয়াক্কা করি না, কারণ আমার এমনও রেকর্ড রয়েছে হাঁটু সমান পানি অতিক্রম করে চিকুনগুনিয়া জ্বর নিয়ে জিমে গিয়ে ওয়ার্কআউট করেছি, আর সেখানে এইসব পায়ের ব্যথা তো মামুলি বিষয়। তাই কেন জানি আমার মনে হলো রেল যাত্রা করলেই আমার পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। যেই কথা সেই কাজ। সামনে লুপ লাইনে নারায়ণগঞ্জ কমিউটারকে বসিয়ে দিয়েছি।
যাত্রী বোঝাই নারায়ণগঞ্জ কমিউটার বসে রয়েছে ঢাকা স্টেশনের আউটারে। ঢাকা স্টেশন থেকে 2.5 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে নকশিকাথা কমিউটার যাত্রা বিরতির প্রথম স্টেশন ঢাকার গ্যান্ডারিয়ায়। এই গ্যান্ডারিয়া স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। মোটামুটি বেশ ভালোই যাত্রী রয়েছে গ্যান্ডারিয়া স্টেশনে। গ্যান্ডারিয়া স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে নকশিকাথা কমিউটার। দীর্ঘদিন একটানা বৃষ্টি হওয়ার পরে আজকে মোটামুটি সকাল থেকেই ভালো রোদ ঝলমল একটা দিন পাচ্ছি। নচ আরেকটা খোলা হলো।
সামনেই রয়েছে কেরানীগঞ্জ স্টেশন। সময়সূচিতে কেরানীগঞ্জ স্টেশনে যাত্রা বিরতি নেই, থ্রুপাস করে যাওয়ার কথা। হয়তো এদিকে কোনো সেকশনে কাজ চলমান থাকাতে কিছুটা ধীর গতিতে যাবে। নকশিকাথা কমিউটারের স্পিড কিন্তু গেইন হচ্ছে পদ্মা লিঙ্ক প্রকল্পে। আর ভেতরে চলছে টিকিট চেকিং। এই হচ্ছে লোকাল ট্রেন, লোকাল মানুষজন, আর তাদের সাথে আমারও হচ্ছে লোকাল বিনোদন। নিমতলা স্টেশন, থ্রুপাস, নকশিকাথা। একানব্বই কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ, অ্যাভারেজ স্পিড 78 নিয়ে নকশিকাথা কমিউটার যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন শ্রীনগরে। এই শ্রীনগর স্টেশনেও ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। এখানেও মোটামুটি ভালোই প্যাসেঞ্জার উঠবে এবং নামবে। এই হলো মুন্সিগঞ্জের শ্রীনগর। আজকের ওয়েদারটা রেল যাত্রার জন্য মাশাআল্লাহ। চলেন এবার ছুটে যাই পদ্মাপাড়ের মাওয়া স্টেশনে।
25 টাকা রেলপথ পাড়ি দিয়ে নকশিকাথা কমিউটার মুন্সিগঞ্জ জেলার মাওয়া রেলওয়ে স্টেশনে। আজকেই প্রথমবার মাওয়া রেলওয়ে স্টেশনে নামবো, সেই সাথে এই মাওয়া স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমবারের মতো মাওয়া স্টেশনে, আর মাওয়া স্টেশনের যেই স্টেশন ভবনটা ওইটা রয়েছে কিন্তু ওই পাশে, এই যে এই পাশে রয়েছে মাওয়া স্টেশন ভবন। হয়তো আজকের যাত্রা এই পর্যন্তই। মাওয়াতেই নেমে যাব, এরপর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ধরে আবার ঢাকায় ফিরব। ইন ফিউচারে এই নকশিকাথা কমিউটারে আপনাদেরকে একদম খুলনা পর্যন্ত নিয়ে যাব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। তো নকশিকাথাকে আমরা বিদায় জানিয়ে দেই। যাত্রাবিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে নকশিকাথা কমিউটার। এই পাশটাতে রেলওয়ে স্টেশন মাওয়া, আর ঠিক এই পাশটাতেই কিন্তু ঢাকা মাওয়া বা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে। আচ্ছা ভাই, এখানকার স্টেশনগুলো এত পরিষ্কার, আর অন্য দিকে ময়মনসিংহ বা চট্টগ্রামের লাইনের দিকেও পরিষ্কার। এই মাওয়া স্টেশনে কিন্তু এসকেলেটরের ব্যবস্থা করা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন কাজ চলমান রয়েছে। এই দিক দিয়েই মূলত আন্ডারগ্রাউন্ড হয়ে আপনারা ওই পাশে গিয়ে প্ল্যাটফর্মে বা ভবন প্ল্যাটফর্ম যেটা রয়েছে ওইটাতে উঠতে পারবেন। বেশ ভালোই দৃষ্টিনন্দিত একটা স্টেশন, আর পাশ দিয়ে হাইওয়ে, আন্তঃজেলা বাসগুলো খুব জোরো বেগে ছুটে চলছে এই মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। তো চলেন আমরা এই নিচের রাস্তা দিয়ে ওই পাশে চলে যাই, ওই পাশে গিয়ে এই পাশের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই যে এদিক দিয়ে কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে নিচের অবস্থা, একদম একটা ভৌতিক টাইপের অবস্থা, মনে হচ্ছে না জানি কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকলাম। যদি এদিকে ভালো সিকিউরিটি থাকে তাহলে পরিবেশটা ভালো থাকবে, আর না হয় এখানেও কিন্তু বিভিন্ন নেশাগ্রস্ত বা মাদকাসক্ত বা অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে ওগুলো ফেস করা লাগতে পারে। এদিকটা কিন্তু পুরোই অন্ধকার। এখন লাইট জ্বালিয়ে তারপরে ওই পাশে যেতে হবে। তো চলেন আল্লাহর নাম নিয়ে ছুটে চলি। তো দেখতেই পাচ্ছেন একটা ভৌতিক অবস্থা। তো এইভাবেই আমরা ছুটে চলছি একদম আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে। তো এই যে আমরা চলে আসলাম এই পাশে, এই পাশে এসকেলেটরের কাজ চলমান রয়েছে। মানে অনেকটা গা শিউরে ওঠার মতো পরিবেশ ছিল ভিতরের এতটুকু জায়গা। অ্যাটলিস্ট লাইটিং পর্যন্ত করতে পারতো যাত্রী যাতায়াত সুবিধার্থে। লাইটিং রয়েছে, অফ রয়েছে, সেটাকে অ্যাটলিস্ট অন করে রাখতে পারতো। যাক, এটা কর্তৃপক্ষই ভালো জানে। তা আমরা চলে আসলাম মূলত একদম মেইন প্ল্যাটফর্মে, ভবনের সাথে যেটা রয়েছে ওইটাতে ছিলাম। এদিক দিয়ে প্রবেশ করে নিচের আন্ডারগ্রাউন্ড ধরে আমরা এই পাশে চলে আসছি। ফুট ওভার ব্রিজ দেয়নি, বাট নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড লাইন করা হয়েছে। আর এই হচ্ছে মাওয়া স্টেশনে এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট। এই পাশটাতে আপনারা গাড়ি পার্কিং এরিয়া পেয়ে যাবেন। আর এই হচ্ছে মূলত মাওয়া স্টেশনের একদম প্রধান গেট, আর এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। তো এখানে আসলে আপনারা অটো পেয়ে যাবেন আশেপাশে ভিজিট করার জন্য। আর মেইন গেট যেটা রয়েছে প্রবেশপথ, ওইটা কিন্তু বন্ধ রয়েছে আপাতত। সাইডের যেই এক্সিট গেট এটা কিন্তু ওপেন রয়েছে। আর এই স্টেশনের কার্যক্রম মূলত ট্রেন যাতায়াতের জন্য চালু রয়েছে, কিন্তু যাত্রী সেবা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আস্তে আস্তে এই দিকে সেকশনগুলোতে যখন ট্রেন সংখ্যা আরও বাড়বে, এদিকে যাত্রী চাপ আরও বাড়বে, তখন এই স্টেশনটা কিন্তু সম্পূর্ণরূপে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে।
আমার পেছনেই দেখতে পাচ্ছেন মাওয়া স্টেশন বিশ্রামাগার। এটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, কেননা পূর্বেই বলেছি এদিক দিয়ে ট্রেন সংখ্যা খুবই কম, যে কারণে এই স্টেশনে ট্রেনের যাত্রা বিরতিও কম। শুধুমাত্র মধুমতি এক্সপ্রেস এবং এই আমরা যে আসলাম নকশিকাথা কমিউটার, এই দুইটা ট্রেনই এই মাওয়া স্টেশনে যাত্রা বিরতি দেয়। ঢাকার ট্রেন মধুমতি এক্সপ্রেস আসবে বেলা 1:30টা নাগাদ, তাই মাওয়া স্টেশনে বসে একটু রিল্যাক্স করছি। আর যে বিষয়টা মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই মাওয়া স্টেশনের যে আন্ডারপাসটা আপনাদেরকে একটু আগে দেখালাম, ভিতরে একদম ভৌতিক অবস্থা, লাইটের কোনো সুব্যবস্থা বর্তমানে নেই বললেই চলে। আছে কি না তাও জানি না, আর থাকলেও ওগুলোর কোনো ব্যবহার দেখলাম না। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে এই লাইটিং ব্যবস্থাটা যেন অ্যাটলিস্ট খুব দ্রুত করে দেয়, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আন্ডারপাস দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারে। আর ভিতরে নিচে যে পরিবেশ দেখলাম, এদিকে আসলে মাদকাসক্ত বা নেশাগ্রস্ত ছেলেপেলেদের উৎপাতটা একটু বেশি। আর দিনে দুপুরে কিন্তু হরহামেশাই এখানে ছিনতাই ডাকাতি হয়, যে কারণে যাত্রী সাধারণরা আন্ডারপাস ব্যবহার করতেও কিন্তু ভয় পায়। স্টেশনে একটা ছোটোখাটো দোকান রয়েছে, আপনারা যখন এদিকে ভিজিটে আসবেন, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে আপনাদের স্ন্যাক, পানি টানি এগুলো নিয়ে স্টেশনটা একটু এক্সপ্লোর করতে পারবেন, বা ফটোগ্রাফি করতে পারবেন, চাইলে ভিডিওগ্রাফি করতে পারেন। আর এই জায়গাতে আসলে ঘুরতে আসার একদম রাইট সময় হচ্ছে বিকেলবেলা, কিন্তু ওই সময়টাতে কোনো ট্রেন পাবেন না। সেই ক্ষেত্রে আপনারা সকালে আসতে পারেন এই নকশিকাথা কমিউটারে। এসে আপনারা এখান থেকে কিন্তু মাওয়া ফেরিঘাট বা লঞ্চ ঘাট যেটাই বলি, পদ্মা নদীর একদম এই পার, তো এটা মূলত আপনারা গিয়ে এক্সপ্লোর করে আবার মধুমতি এক্সপ্রেসে চাইলে ঢাকায় ফিরতে পারবেন। প্ল্যাটফর্মে অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো কাজ নেই, কারণ এই উত্তপ্ত রোদে আসলে আশপাশে ভিজিট করার মতো যে জায়গাগুলো রয়েছে ওগুলোতে গেলে হয়তো ট্রেন মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই ভাবলাম প্ল্যাটফর্মটাই আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই, সেই সাথে খুঁটিনাটি কিছু ইনফরমেশন শেয়ার করি। চলেন এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই মাওয়া স্টেশনের বিশ্রামাগারটা। এখানে একটা স্পেস পাবেন আপনারা, এখানে মহিলাদের বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে, আর এই পাশেরটা প্রতিবন্ধী টয়লেট, আর এই পাশেরটা ফিমেল, আর এই পাশেরটা মেল টয়লেট। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। লো কমোড রয়েছে এই পাশে, এই পাশটাতে হাই কমোড রয়েছে, আরেকটা বেসিং রয়েছে, আর এখানে চাইলে আপনারা অজু করতে পারবেন। প্রচণ্ড গরম এখানে। ওয়াশরুম থেকে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে বসে আছি। ঘড়িতে এখন সময় বাজে প্রায় দুপুর 1:12, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মধুমতি কিন্তু মাওয়া স্টেশনে প্রবেশ করবে। মুন্সিগঞ্জ জেলার মাওয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করছে রাজশাহী থেকে ঈশ্বরদী জাংশন, পোড়াদাহা, কুষ্টিয়া, রাজবাড়ির ওই দিক দিয়ে ঘুরে আসা ট্রেন নাম্বার 756 ডাউন মধুমতি এক্সপ্রেস, যার নেতৃত্বে রয়েছে আমেরিকান জায়ান্ট EMD 6615 ব্রডগেজ কিং। এবং সাথে LHB, আমার পছন্দের একটা রেক। চলেন এবার ট্রেনে উঠা যাক। আসতেছি। চলতি পথে খুদে ফ্যান আমাকে দেখে রীতিমতো অবাক। এই হলো মাওয়া স্টেশন, এই হলো মধুমতি। চলেন এবার ঢাকায় যাই। আর এই হচ্ছে মাওয়া ঢাকা এক্সপ্রেস হাইওয়ে। সেই সাথে আমাদের লাইন ক্লিয়ার। 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস যাত্রা শুরু করলো মাওয়া রেলওয়ে স্টেশন থেকে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন শ্রীনগরের পথে। বেশ ভালোই একটা সময় কাটালাম মাওয়া স্টেশনে। নকশিকাথা কমিউটারে এসে এখন যাচ্ছি
মধুমতি এক্সপ্রেসে। এবার এই ট্রেনের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই মাওয়া স্টেশন থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনে কিন্তু আপনাদেরকে গুনতে হবে 50 টাকা নন এসি সুমন চেয়ারে। আর এই যাত্রাপথে আমরা রেলপথের ডিস্টেন্স কভার করব ওই 50 কিলোমিটারের মতো। তবে নকশিকাতা কমিউটারের তুলনায় এই যাত্রাপথে আমরা কিন্তু একটু বেশি স্পিড পাবো। আর এই মধুমতি এক্সপ্রেস থেকে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেস রেলওয়ের যে কার্ভ রয়েছে বুড়িগঙ্গা নদী এবং ধলেশ্বরী নদীর উপরে, সেগুলো দেখাতে পারবো। আর সেই সাথে ছোট সেই খুদে ফ্যানের সাথেও একটু মিট আপ হবে, তাকে একটু উইশ করব। তো চলুন আমরা একটু সামনের দিকে চলে যাই। এই হলো মধুমতি এক্সপ্রেস ট্রেনের নন এসি কামরা। তো একদম ফাঁকা বললেই চলে, কারণ ঢাকা থেকে এই ট্রেনটা যখন এই পথে আবার যাত্রা করবে তখন মোটামুটি আসনগুলো ভরে যাবে। আর এখন এই কোচে দেখতে পাচ্ছি পোড়াদাহা থেকে বেশি নাম্বারের যে সিটগুলো রয়েছে ওগুলো কিন্তু ঢাকামুখী। মনে আছে এই মধুমতি এক্সপ্রেসের কথা আপনাদের? পদ্মা সেতুতে 114 কিলোমিটার বেগে ছুটে চলেছে কিন্তু এই মধু 65 সিরিজের WDM 3D লোকোমোটিভ নিয়ে। আমরা এখন মধুমতি এক্সপ্রেসের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন মুন্সিগঞ্জের শ্রীনগরে। এই হলো শ্রীনগর স্টেশন। এখানে একটা ফুটওভার ব্রিজ আছে, আর একদম রোদ ঝলমল একটা দুপুরে এলএসবির কোচটা যখন শ্রীনগর স্টেশনে কার্ভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। শ্রীনগরেও বেশ ভালোই যাত্রী উঠানামা করছে, আবার অনেকে দেখি ট্রেনের ছাদে উঠছে। ভেতরেই তো হরহামেশা অনেক জায়গা রয়েছে রে ভাই। এই এলএসবিটাকে মডিফাই করা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন ভেতরে লাল সিট রয়েছে। বাসা কই? বাসা কই? নির্ধারিত সময় যাত্রাবিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস তার ডেস্টিনেশন রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে নন এসি শোভন চেয়ারের কামরা। তো আপনাদেরকে মধুমতি এক্সপ্রেসের ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আঙ্কেল আমি আপনার বড় ফ্যান। গুড, ধন্যবাদ। চলো সামনে যাই। এরা হচ্ছে চলতি পথে রেলযাত্রায় যখন মধুমতি মাওয়া স্টেশনে ইন করছিল, দূর থেকে আমাকে দেখেই চিনে ফেলছে। এটা রেগুলার আমার ভিডিও দেখে। আসলে রেলযাত্রা এদের সাথে দেখা হলে রেলযাত্রার যেই অ্যাডভান্টেজ বা যেই অ্যাডভেঞ্চার সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চলেন ওদের কাছ থেকে একটু শুনি আজকে দেখা করতে পেরে ওদের অনুভূতি কেমন। কেমন লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার জি রেগুলার ভিডিও দেখে আমার অনেক। তোমার কাছে কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে আপনার সাথে দেখা করি। তুমি মাওয়া স্টেশনে আমাকে দেখে কিভাবে চিনলা? আমি আতে ও দেখে তো, তাই আমরা দুজন মানে খুব আপনার ভিডিও পছন্দ করি। ঠিক আছে। সব স্টেশনের ভাইব সেই। ওদের অনুভূতির কথা আপনারা শুনলেন, ওরা রেগুলার আমার ভিডিও দেখে। তো যখন মাওয়া স্টেশনে এই মধুমতি ইন করছিল তখন আমি একটা শ্যুট নিচ্ছিলাম,
তো ওরা দূর থেকে দেখে আমাকে চিনে ডাকাটাকি শুরু করছে। তাই ওদের আবদার রাখার জন্য ওদের সাথে এসে মিট আপ করলাম, সেই সাথে সেলফি, এবং এই ছোট্ট মিনি ব্লগে ওদেরকেও একটা অংশ জুড়ে রাখার চেষ্টা করলাম। ইনশাল্লাহ ইন ফিউচারে চলতি পথে আপনাদের সাথেও দেখা হয়ে যাবে।
টপ স্পিড 99, কারেন্ট স্পিড এখনও 85+, অ্যাভারেজ রয়েছে 79 মাওয়া থেকে এই পর্যন্ত। একটু আগেও কিন্তু দেখলেন টান ছিল 85, আর এখন একদম সুপার স্লো স্মুথভাবে চলে এসেছে 25। কয়েক সেকেন্ডের মধ্যেই আসলে 60 কিলোমিটার গতিবেগ উধাও। এটাই ইএমডির পাওয়ার। এইভাবে টেনে এনে গ্যান্ডারিয়া স্টেশনে বসিয়ে দিল। লাইন ক্লিয়ার নিয়ে গ্যান্ডারিয়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। মোটামুটি ভালো একটা অ্যাডভেঞ্চার নিয়ে 50 টাকার রেলযাত্রা সম্পূর্ণ করে মাওয়া থেকে আমরা এখন ঢাকা স্টেশনে। ঢাকা স্টেশনে শহরতলি প্ল্যাটফর্মের 13 এবং 14, এটাকে 13 বলাই চলে, 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এইমাত্র অ্যারাইভেল নিল। ঘড়িতে সময় এখন 2:36। এই ট্রেনটাই কিন্তু আবার বিকেল 3টার দিকে যাত্রা শুরু করবে এই শহরতলি প্ল্যাটফর্ম থেকেই রাজশাহীর উদ্দেশ্যে। কেমন লাগলো আপনাদের কাছে একটা আনএক্সপেক্টেড ব্লগ? যাত্রার পথটা চিন্তাভাবনা করেছিলাম একভাবে, ছক সাজিয়েছিলাম একভাবে, কিন্তু হয়ে গেল আরেকভাবে। তো যাই হোক, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এরকম আনএক্সপেক্টেড যাত্রাগুলো মাঝে মাঝে অনেক আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। এরকম আরও নিত্য নতুন ট্রেন জার্নি, বাস জার্নি বা এক্সপ্লোরিং ইতিহাস, হিস্ট্রি, কালচার, এগুলো দেখতে আপনারা জুড়ে থাকতে পারেন এইচ মাহিম এবং মাহিম ট্রাভেলার চ্যানেলে। সেই সাথে আপনারা চাইলে শেয়ার করতে পারেন এই রেলপথের বা রেলের আপনাদের কিছু ইতিহাস, ঐতিহ্য বা আপনাদের কোনো গল্প। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় ঢাকা স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হোস্ট আমি ছিলাম মাহিম, আর আপনারা সংযুক্ত ছিলেন মাহিম ট্রাভেলারে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।